আজকে আমি বানাবো ইলিশ মাছের কাবাব। তো তোমরা দেখো আজকে কিরকম ভাবে আমি বানাই। ফার্স্ট একটা ছোট সাইজের মাছ নেব, সেটাকে ধুয়ে কেটে রেডি করে নেওয়া আছে, এবং এটাকে আমি এখন ছুরি দিয়ে একটা কাট লাগাবো, যাতে করে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে এর মধ্যে। সেই হিসাবে আমি ছোট ছোট কাট লাগিয়ে দেবো পুরো মাছটাতে। দুটো সাইডেই কাটটা আমাকে লাগাতে হবে। কাট লাগিয়ে নিলাম। এরপরে এতে আমি কিছু ঘরোয়া মশলা দেব, যেমন লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি মশলাগুলো এক জায়গায় নেব, নিয়ে ওটাকে একটু মিক্স করে নিতে হবে। তার সাথে টক দই অল্প করে কিছুটা দেব। টক দই কিছুটা এর মধ্যে দিতে হবে। সঙ্গে 2-4 ফোঁটা পাতিলেবুর রস, স্বাদ মতো নুন এতে আমি দিয়ে দেব। এরপরে এটাকে আমি একসঙ্গে মাখিয়ে নেব। আর এতে আমাকে দিতে হবে অল্প করে সর্ষের তেল। সর্ষের তেলের সঙ্গে এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে। নিয়ে এবারে এই মাছটাকে আমি ভালো করে মশলাটা মাছের ভেতর পর্যন্ত মাখিয়ে দেব। এই যে কাট লাগিয়েছি এগুলোতে ভালো করে মশলাগুলো যাতে ঢোকে, ভালো করে এর মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দেব, তাতে করে পুরো মাছটাতে নুনটা টানবে। মশলা মাখানো রেডি। এবারে এরপরে আমি দেখাচ্ছি ওভেনে আমি কিভাবে কাবাবটাকে তৈরি করব। মাছটাকে আমি ঠিক কাবাব স্টিকের মধ্যে এইভাবে গেঁথে নিয়েছি, না হলে আমি এটাকে ধরে দুটো সাইডে সেঁকার জন্য উল্টাতে পারবো না। তাই আমি এইভাবে রেডি করে নিলাম, নিয়ে এবারে ওভেনের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আমি মাছটাকে একবার উল্টাবো। দেখতে পাচ্ছেন এদিকটা কিরকম ড্রাই মতো হয়ে গেছে। আমাকে করতে হবে কি, এখানে অয়েল ব্রাশ করতে হবে, একটু বেশি করে অয়েল ব্রাশ করতে হবে। আস্তে আস্তে অনেকটা হয়েছে, দেখে যেটা মনে হচ্ছে 20% মতো হয়েছে। সম্পূর্ণভাবে হয়েছে। আশা করা যায় টেস্ট খুবই সুন্দর আসবে। আমি এটা টেস্ট করে পরের ভিডিওতে জানাবো কিরকম খেতে হয়েছে। চেষ্টা করবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আজকে এই ভিডিওটাই লাইক করবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।